গাইস দেখো আমি ঠান্ডাতে বানাচ্ছি চিলি চিকেন। তোমরা কে কে খাবে চলে আসো। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এদিকে কড়াই গরম হচ্ছে, তেল দেব। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর চিলি কেটে নিয়েছি, এটা আদা রসুন পেস্ট, এটা দেব আর বানাবো। চলো রেডি। এটা আমার মাংস ভাজাই তেল আছে, এটাই দিয়ে দিচ্ছি, এটাতে চিকেন পকোড়া করেছিলাম। তো দেখো গাইস চিকেনগুলো দিয়ে দিলাম, বোনলেস চিকেন আছে, এটা বোনলেস চিকেনেই চিলি চিকেনটা ভালো লাগে। এই চিকেনগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নেব, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে দেখাবো, অবশ্যই দেখাবো, সাথে থাকবে, ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আজকে আমার বর অর্ডার করেছে যে চিলি চিকেন খাবে, তাই আমি চিলি চিকেন বানাচ্ছি। চিলি চিকেন আর রুটি করব, পরোটা করতে বলেছিল, আমার পরোটা পছন্দ না, তো রুটিই করব গরম গরম, ওটা দিয়েই ভালো লাগবে। তো আজকে রাতে ডিনার আমাদের এটাই থাকবে। তো তোমরা প্লিজ লাস্ট অবধি ভিডিওটা দেখো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে, এবং যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করবে। তো গাইস তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানিও। আমাদের এদিকে 12-13 ডিগ্রি চলছে, বহুত ঠান্ডা লাগছে, বহুত, মানে একদম এত ঠান্ডা লাগছে, পায়ে মোজা ফোজা সব দেওয়ার পরও ঠান্ডা লাগছে, সোয়েটার মোয়েটার পরে সব। কিন্তু তোমাদের কেমন আছে ঠান্ডা তোমাদের দিকে, বা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো ফ্রাই হয়ে গেছে, এটাও ফ্রাই করছি, আর একটু বাকি আছে, দিয়ে দেবো। তো দেখো সব পকোড়া ভাজা হয়ে গেছে, এটা আছে তেল। তোমরা যদি বলবে যে কম আছে, তো সত্যি কমই আছে, কেন এটার পর আমি পেঁয়াজটা ভাজবো, তো তখন বেশি তেল লাগবে না, আর এমনিতে আমি কম তেলেই রান্না করি, বেশি তেল খেতে নেই। তো দেখো পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেলটা গরম হচ্ছে, সব থেকে প্রথমে একটু আদা রসুনটা দিয়ে দেবো, যাতে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে একটু ফ্রাই করবো। এদিকে সসগুলো বের করে নিয়েছি, চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস অ্যান্ড সয়া সস। এটা ফ্রাই করে তারপর পেঁয়াজ দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো এবার দিয়ে দিই, ওটার মধ্যে ভাজা হবে। আঁচটা ফ্লেমটা হাই করে দেবো, কেন কোনো চাইনিজ ডিশের ফ্লেমটা হাই থাকতে হয়। এটা ভালো করে ফ্রাই করব, তারপর কিছুক্ষণ পর ক্যাপসিকামটা দেবো আর নুনটা দেবো। তো ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, আমি ক্যাপসিকামটাও ফ্রাই করছি ভালো করে। এবার নুন দিয়ে দেবো এখানে, এই যে নুনটাও দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে সসটা দিয়ে দিই, সসটা একটু ভাজি, সসের যে কাঁচা গন্ধটা আছে ওটা যেতে হবে। সসটা ভালো করে ভাজবো, একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা একটু লাল আসুক, ঝাল না হোক বাট লাল আসুক। দেখো একটু চিলি, মানে চিলি পাউডার দিলাম, আর একটু চিনি দিলাম, চিনি একটু দিতে হয়, ভালো লাগে, টেস্টটা ভালো আসে। তো গাইস অবশ্যই কমেন্ট করবে, যারা যারা ভিডিওটা দেখছো লাইক করবে, এবং যারা নতুন আছো অবশ্যই ফলো করবে কাইন্ডলি। দেখো সসটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা জল, একটু এটা দিলাম, ভালো করে এটা মিক্স করে দিই। আমি একটু গ্রেভি করব, কেন আমার বর একটু গ্রেভি পছন্দ করে, তো একটু গ্রেভি করার জন্য আর একটু জল দিতে হবে আমাকে। এই যে দিলাম, এবার এটা ভালো করে ভেজে, ফ্লেমটা হাই, ভালো করে ভেজে তারপর এখানে পকোড়াগুলো দেবো, একটু ফুটে যাক। এই যে দেখো সব পকোড়াগুলো দিয়ে দিলাম, এবার এটা ভালো করে মিক্স করব, আর গ্যাসটা বন্ধ করে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো উপর থেকে। দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, স্প্রিং অনিয়নটা একটু ছড়িয়ে দেব, মিক্স করে গ্যাসটা অফ করে দেব। তো গাইস এই ভিডিওটা এখানে এখন শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। বাই বাই গাইস, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, ঠান্ডা অনেক বেশি আছে, সবাই সাবধানে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।